আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়াজমান লি মা বাইনাল লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাউল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি দুইটা জিনিস জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জিম্মেদারি নিলাম। পৃথিবীর মানুষ, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জিম্মেদারি নিলাম। এক, মা বাইনাল লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই মুখের মধ্যে যেটা আছে, নিচের এবং উপরের মধ্যে দুই দাঁতের পাটির ভিতরে যেটা আছে, সেটার যদি জিম্মেদারি নিতে পারো। দুই দাঁতের দুই পাটির ভিতরে কি আছে? জিহ্বা। আল্লাহ রাসূল বলছেন, ওইটা জিম্মেদারি তুমি নাও, আর আমি জান্নাতের জিম্মেদারি নিলাম। পৃথিবীর মানুষ সবাইকে বললেন আল্লাহ নবী যে জিহ্বা তোমার, জান্নাত আমার, জান্নাত আমি নিয়ে দিব। জিহ্বা ঠিক করো, ব্যবহারই করবেন না মুখ। কুলবিল খায়রা বিল ইসমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পারলে ভালো কথা বলো, নইলে চুপ থাকো। পারলে ভালো কথা বলো, নইলে চুপ থাকো। পারলে ভালো কথা বলো, নইলে চুপ থাকো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফিয়াতে কাযা কাযা। আমি একদিন আল্লাহ রাসূলের পাশে সাফিয়ার ব্যাপারে এই বললাম, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাটো মহিলা, আপনি সাফিয়ার অত প্রশংসা করেন কেন? আপনি বলেন সাফিয়া সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আপনি বলেন সাফিয়া সুন্দরী মহিলা, আপনি বলেন সাফিয়া বুদ্ধিমতী মহিলা। বুখারীর হাদিসে এসেছে, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাফসা আয়েশার সুন্দরতার ভিত্তিতে আল্লাহর নবী তাকে বেশি ভালোবাসে। আয়েশা সুন্দরী তো, এই কারণে আল্লাহর নবী তাকে ভালোবাসে বেশি। এই ভালোবাসা দেখতে গিয়ে তুমি যেন বিপদে পড়ো না, তুমি এটা ধৈর্য ধারণ করিও, মেনে নিও। তাহলে বোঝা যাচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজন সুন্দরী মহিলা। হাদিসে, বুখারী মুসলিমের হাদিসে বহুবার এসেছে এই কথা। এখন হয়তোবা সব মিলে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরী মহিলা হবেন বলে হাদিসের বিবরণে বোঝা যায়। মাঝে মধ্যে আল্লাহ রাসূল তার প্রশংসা করতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আরে কি যে একটা খাটো মহিলার আপনি প্রশংসা করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, লাকাদ কুলতি কালিমাতান লা মুজিজাত বিহাল বাহর আলা মাজিজাত। আয়েশা, ছি ছি, তুমি এমন কথা বললে, তোমার এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। তুমি এমন কথা বললে, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। কি কথাটা বলেছেন? খাটো। মুখ বন্ধ করেন, আজকের পর থেকে কারো বদনাম করবেন না।